সমাধান করব। এই মিয়া কথা শোনেন, আপনি অতিরিক্ত কথা বলতেছেন। আপনার কথা আমি বিকৃত করব, আমার কি ঠেকা পড়ে গেছে? আমি ওখানে ছিলাম, তুই বেটা ফেরাউন হয়ে গেছ। আচ্ছা ঠিক আছে, এটা সমাধান হবে। ধমক দিব না, দিব কে? আচ্ছা ঠিক আছে, আপনি যে ধমক দিচ্ছেন না, এটার জন্য আপনার সমাধানটা ইনশাল্লাহ মুসল্লিরাই করবে। আপনি এটা অপেক্ষায় থাকেন, আপনি এটার জন্য অপেক্ষায় থাকেন। ঠিক আছে, আমি আসতেছি সামনে শুক্রবার, আপনিও আইসেন। ঠিক আছে। হ্যাঁ থামেন থামেন। উনি আমাকে বললেন আমি তো ফেরাউন হয়ে গেছি। এখন আপনারা আমাকে বলেন, ফেরাউনের পেছনে নামাজ পড়া কি জায়েজ আছে? বলেন বলেন, জায়েজ আছে? তাহলে আমি এখানে কেমনে জমা পড়াই? থামেন থামেন, শোনেন, আরো কথা আছে তোমার, একটু একটু থামেন, একটু থামেন। আমি এই আচরণ হওয়ার পরে, শোনেন শোনেন, এই আচরণের পরে আমি কামাল ভাইকে ফোন দিলাম যে ভাই এমন আচরণ হলো, এটার বিচার কি? তো উনি আমাকে বললেন যে হুজুর, বিচারটা আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করে আপনাকে জানাবো। আজকে 10 দিন পর্যন্ত গেল, কোনো বিচার হলো না। বিচার তো হলোই না, উল্টা এই কমিটির ভাইয়েরা আমার কাছে একটা নোটিশ পাঠিয়েছেন জবাব দেওয়ার জন্য। আচ্ছা সবাই সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন, বসেন বসেন। হ্যাঁ সবাই সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন। ভাই ঠিক বেঠিক আমাকে শিখাতে এসেন না, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি ভালো করে জানি। আপনারা আমার সাথে যে অপরাধ করেছেন, এটাই প্রথম ভুল আপনাদের ছিল। সবাই সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন। Cara, cara,